বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় নানান রকমের মাফিন্স। আজ তাই শুরু করছি একটা মাফিন্সের রেসিপি সিরিজ। প্রথম দিন আজ থাকলো ওটস ব্যানানা মাফিন্স। এই ওটস ব্যানানা মাফিন্সের রেসিপি আপনারা অনেকেই আমার কাছে চেয়েছিলেন। কিভাবে খুব কম সময়ের মধ্যে খুব সহজেই এই ওটস ব্যানানা মাফিন্সটা আমি বানিয়ে নিই, আজ আপনাদের সেটাই বলবো। 1 কাপ নিয়েছি রোলড ওটস। ওটসটা একটা মিডিয়াম যে মিক্সারের জার হয় তার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি একটা কলা। আজকে আমি সিঙ্গাপুরি কলা দিয়েছি, আপনারা চাইলে কাঁঠালি কলা দিয়েও করতে পারেন। কলাটা একটু বেশি পাকা হলেই ভালো হয়। কাঁঠালি কলা নিলে একটার জায়গায় আপনারা দুটো ব্যবহার করবেন। একটা ডিম এর মধ্যে ভেঙে নিয়ে নিলাম। 1 চামচ দিয়েছি পিনাট বাটার। এই পিনাট বাটারটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, আবার যদি চকলেট স্প্রেড থাকে সেটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ মতো দিলাম দারচিনি গুঁড়ো। আপনাদের কাছে গুঁড়ো দারচিনি না থাকলে একটা দারচিনি স্টিক একটু গ্রেটারে ঘষে দিয়ে দেবেন। 2টো খেজুর একটু দানাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমি দিয়েছি 2 চামচ গুড়। এই গুড়টা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, গুড়ের বদলে মধুও দিতে পারেন। যেহেতু কলা আর খেজুর রয়েছে এটা যথেষ্ট মিষ্টি হবে, তাই গুড় দিতে না চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর সব শেষে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। তারপর মিশ্রণটাকে দুবার একটু ঘুরিয়ে নিয়েছি, আর তাতে করে এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার মাফিন্সের আমি কয়েকটা মোল্ড নিয়েছি। আমি এখানে 6টা মাফিন্সের মোল্ড নিয়েছি। খুব সামান্য তেল আমি একটু গ্রিস করে নিয়েছি। আপনারা চাইলে মাফিন্সের পেপার মোল্ডগুলো ইউজ করতে পারেন। আমার কাছে আছে কিন্তু এখন খুঁজতে আর ভাল লাগছিল না, তাই আমি খুব সামান্য তেল একটু গ্রিস করে নিয়েছি। এবার মাফিন্সের এই কাপগুলোর মধ্যে আমি ব্যাটারটা ভরে দিলাম। একদম ভরে ভরে কিন্তু দেবেন না, একটুখানি জায়গা খালি রাখতে হবে, কারণ এটা ফুলে উঠবে বেক হওয়ার পরে, যাতে সেই জায়গাটুকু থাকে। আর ওপর থেকে একটু বাদাম আর কিশমিশ এইভাবে ছোট ছোট করে কেটে বাদামটা দিয়ে দিয়েছি, আর কিশমিশটা এমনি দিয়ে দিয়েছি। এই ড্রাই ফ্রুটসটা আপনাদের কাছে যা থাকবে তাই দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই, তবে এগুলো দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আর সবশেষে উপরে একটু গোটা ওটস ছড়িয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এবার ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 8 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট করা হয়ে গেছে, আবারও 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। 20 মিনিটের জন্য কনভেকশন মোডে বেক করতে দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে যাওয়ার পর আমি আরও 2 মিনিট দিয়েছিলাম, তার কারণ ওপরের কালারটা একটু কম লাগছিল তাই। আপনারা চাইলে 20 মিনিটেই রাখতে পারেন। আবার যদি মনে করেন যে ওপরের কালারটা একটু বেশি ডার্ক পছন্দ, সেক্ষেত্রে আরও 2 মিনিট দিয়ে নিতে পারেন। তবে ওভেনের টেম্পারেচারটা যেহেতু ওভেন টু ওভেন ভ্যারি করে, তাই একবার একটু চেক করে দেখে নেবেন। যদি মনে হয় ভেতরে কাঁচা রয়েছে সেক্ষেত্রে আরও 3-4 মিনিট দিয়ে দেবেন। তবে এটা হতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে নেবেন। আমার আবার মাফিন্সটা খুব বেশি ঠান্ডা ভালো লাগে না, একটু গরম গরম খেতেই ভালো লাগে। আমি ওই জন্য অল্প করে করি আর গরম গরমই এটা খেয়ে নিই, তাই বের করে নিচ্ছি। এটা এমনি হাত দিয়ে তুললে এইভাবে চলে আসবে, তবে যদি মনে হয় যে সাইডে একটু আটকে আছে সেক্ষেত্রে সাইডটা একটা ছুরি বা চামচের পেছনটা দিয়ে একটু ছাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়। বেসিক জিনিসটা হচ্ছে ওটস, কলা আর ডিম। বাকি যেগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি। আপনারা যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই রকমই দিতে পারেন। একটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। চায়ের সাথে হোক বা কফির সাথে
কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশান। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।